ইসলামের ইতিহাসের শবে মেরাজ বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক অনন্য ও শ্রেষ্ঠ মুজেজা। শবে মেরাজ শব্দের অর্থ হল ঊর্ধ্বগমনের রাত। রজব মাসের ২৭ তারিখ রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং সেখান থেকে আরশে আজিমে পৌঁছে আল্লাহর দিদার লাভ করেন। শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। মেরাজের তাৎপর্য ও অলৌকিক সফর এই রাত উম্মতে মুহাম্মদের জন্য অত্যন্ত গুরুত্ববহ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল বা হুকুম দিয়ে যাননি। এমনকি নবীজির ইন্তেকালের পর ১০০ বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম জীবিত থাকলেও তারা ২৭ রজবকে আলাদাভাবে উদযাপন করেননি। মেরাজের আসল উদ্দেশ্য হলো এর অন্তর্নিহিত শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন করা, বিশেষ করে নিয়মিত নামাজ আদায়, শিরক বর্জন, বাবা মায়ের সেবা এবং প্রতিবেশীর হক আদায়ের শিক্ষা এখান থেকে পাওয়া যায়। এছাড়া এতিমের মাল আত্মসাৎ না করা, ব্যভিচার থেকে দূরে থাকা এবং অহংকার বর্জনের মতো নৈতিক বিষয়গুলো মেরাজের ঘটনার বড় শিক্ষা। রজব মাস থেকেই মূলত রমজানের প্রস্তুতি শুরু করা হয়। নফল নামাজ বা রোজা যে কোনো সময়ই সওয়াবের কাজ। কেউ যদি আল্লাহ প্রেমে উদ্বুদ্ধ হয়ে এই রাতে কোরআন তেলাওয়াত বা জিকিরে মশগুল হন তবে তিনি সওয়াব পাবেন, কিন্তু একে বাধ্যতামূলক বা সুন্নত মনে করা যাবে না। সাধারণ নফল ইবাদত হিসেবে যে কোনো রাতে আল্লাহকে ডাকা যেতে পারে। তারেক আহমেদ, কালবেলা।